নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ডেল্টাস ফার্মেসির বার্ষিক অনুষ্ঠান। বাংলায় দুর্যোগের আশঙ্কা। নেতার বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় আহত 2। পান্ডুয়ায় অনুষ্ঠিত হলো সমাবেশ। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালন করা হলো কর্মসূচি। আসছি বিস্তারিত খবরে। ডেল্টাস ফার্মেসির বার্ষিক অনুষ্ঠান। রবিবার দমদমের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ডেল্টাস ফার্মেসির প্রতিষ্ঠা দিবস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল্টাস ফার্মেসির তরফ থেকে বিভিন্ন কর্মকর্তারা। डेल्टा के बारे में कुछ बताएंगे? मतलब डेल्टा के फाउंडेशन डे है तो कैसे, मतलब सर डेल्टा एक आयुर्वेदिक कंपनी है और डेल्टा से हमने ये काम करने के लिए हम लोग उतरे हुए हैं कि जड़ी बूटी और हमारा फार्म हाउस है, उससे हम लोग आयुर्वेदिक की पूरी मेडिसिन की दवाइयाँ लेके हम लोग घर घर में पहुंचाना चाहते हैं और उससे लोगों का आरोग्य हेल्थ के ऊपर हमारा ज़्यादा ध्यान है। हमने 2007 से 5 से हमने ये कंपनी रख के हमने काम किया हुआ है। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস.কে. সেন, যিনি ইতিমধ্যেই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে বহু মানুষের বহু কঠিন ব্যাধি নিরাময় করেছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, যার হাত ধরে বাংলার আয়ুর্বেদ চিকিৎসায় এসেছে এক নবজাগরণ, যিনি ইতিমধ্যেই আরো গবেষণা করে যাচ্ছেন মানুষের কল্যাণের জন্য। তিনি হলেন গোটা পশ্চিমবঙ্গের ডায়মন্ড ডক্টর এস.কে. সেন। গণেশ বন্দনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝে বিনোদনের জন্য আয়োজন করা হয়েছিল গানের এবং পরবর্তী সময়ে ডেল্টাস কৃতি কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। विदाउट साइड इफेक्ट्स, क्योंकि आपको मालूम है आयुर्वेदा कभी साइड इफेक्ट्स का प्रॉब्लम है ही नहीं, बट हम लोग एडवांस आयुर्वेदा लाइक हम न्यूट्रिशन के अंदर जो काम कर रहे हैं वो स्पेशल इंग्रेडिएंट्स पे काम कर रहे हैं, जिससे कि हम लोगों तक पहुंच सके और इस कैंसर जैसी चीज़ों के ऊपर जो इम्यूनिटी प्रॉब्लम कर रही है उसको हम लोग अच्छे तरीके से उसकी इम्यून सिस्टम को मजबूत कर सकें। সবশেষে কলকাতার ডায়মন্ড এস.কে. সেনকে ফুল এবং উত্তরীয় পরিয়ে কলকাতার ডায়মন্ড রূপে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষের বিশেষ প্রাপ্তি হলো কলকাতার ডায়মন্ড ডক্টর এস.কে. সেনের কণ্ঠে সুমধুর গান, যা রীতিমতো দর্শক অনুষ্ঠানে থাকা মানুষদের আনন্দে ভরিয়ে তোলে। তো ডেল্টা মূলত কি কি পরিষেবা দেয় সেটা একটু দিয়ে দিন। ডেল্টা মূলত প্রচুর ভ্যারাইটিস প্রোডাক্ট আয়ুর্বেদা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেয় এবং এই মানুষগুলির দ্বারাই মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় এবং তাদের বেডরুম অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব ডেল্টাসের। কারণ আয়ুর্বেদ মানুষকে বোঝাতে হবে। আজকে মডার্ন মেডিসিনের দুনিয়া, যদি আয়ুর্বেদ মানুষকে বোঝানো না হয় তাহলে কোনোভাবেই এটা সফল হতে পারে না। তাই আয়ুর্বেদ শুধু একটা জড়িবুটিয়া শিকড় বাকড় ঘাস পাতা, ইটস রাইট, অবশ্যই ইনগ্রিডিয়েন্টস থেকেই তৈরি হয়, কিন্তু তার জায়গাতে আছে বিভিন্ন ভ্যারাইটিস মিনারেলস আছে, ভ্যারাইটিস প্ল্যান্টস আছে। এমন কোনো প্ল্যান্টস নেই যেটা থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি না। বাট এই যে প্রয়োজনীয় মেডিসিনগুলো, এইগুলোকে যদি মানুষের কাছে পৌঁছে না দিতে পারি তাহলে আমরা সাকসেস নাই। ডেল্টাসের কাজই হলো মানুষের ঘরে ঘরে ভ্যারাইটিস প্রোডাক্টকে পৌঁছে দেওয়া। কলকাতা থেকে অনির্বাণ দত্ত এবং ত্রিপর্ণা মুখার্জির রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলায় দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। আবারও দুর্যোগের আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। অফিসের হাওয়া পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের বিভিন্ন জায়গায় রাতভর শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তবে সরাসরি ঘূর্ণিঝড় শক্তি বাংলায় ল্যান্ডফল না করলেও বিশেষ কিছুটা প্রভাবের আশঙ্কা রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে দফায় দফায় চলছে বৈঠক। দুর্যোগের সময় নদীর তীরবর্তী এলাকার মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হবে এবং
তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। এখন দেখার ঘূর্ণিঝড় শক্তির কতটা প্রভাব পড়ে সুন্দরবনের জনজীবনের ওপরে। আমরা যেটা খবরে দেখলাম বা দেখছি, বারবার বলছে যে সতর্কবার্তা দিচ্ছে যে ঝড় হবে, বৃষ্টি হবে। আমাদের এদিকে জলটাই খুব দরকার। সারা রাত বৃষ্টি হচ্ছে, তবে ঝড়ের ভয়েতে আমরা জলটাই সংগ্রহ করে দিচ্ছি, কেন নদী এলাকা তো কখন কি হয় কি বলা যায় না, কারেন্ট থাকে না, তার জন্য আমরা জলগুলো তুলে নিচ্ছি। আতঙ্কে কতটা রয়েছে? অনেক অনেক, সেই রাত্রে করে ঘুম আসছে না, কখন ঝড় আসবে, কখন কি হবে, ওই ভয়েতে আমরা ঘুমোতেই পারছি না। বাচ্চা টাচ্চা নিয়ে থাকা হয়। আপনার নাম? আমার নাম দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। নেতার বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় আহত 2। আসানসোল দক্ষিণ থানার কামারপুরের ঘটনা। তৃণমূলের নেতার বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় আহত 2 মোটর বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা বলেন, রবিবার রাতে একটি গাড়ি মোটর বাইকটিকে ধাক্কা মারে। গাড়ির ভেতরে থাকা একটি বোর্ডে লেখা রয়েছে সম্পাদক, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস হিন্দ প্রকোষ্ঠ। গাড়ির ধাক্কায় 2 মোটর বাইক আরোহী গুরুতর জখম হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখায়। অন্যদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীদের দাবি, ঘাতক গাড়ির মধ্যে যারা ছিল তারা সকলেই পলাতক। পুলিশ শুধু খালি গাড়িটিকে আটক করতে পেরেছে। একটা টিএমসির গাড়িতে একটা ছেলেকে মেরে দিবে কি? চোখ নেই ড্রাইভারে? অন্ধ নাকি? যার সাথে যার রাগ আছে সেটা মিউচুয়াল করো। গরিব মানুষকে ধাক্কা দিয়ে বুকে চাপিয়ে চলে যায়। কজন ছিল গাড়িতে? মোটরসাইকেল কজন ছিল? আমাদের ড্রাইভার চাই, আমাদের কিছু চাই না, ড্রাইভারকে চাই আমাদের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পান্ডুয়ায় অনুষ্ঠিত হলো সমাবেশ। রবিবার সন্ধ্যায় পান্ডুয়ার শশীভূষণ সাহা হাই স্কুল ময়দানে পান্ডুয়া ব্লক INTT ইউসির আহ্বানে পান্ডুয়া ব্লক টোটো রিক্সা ওয়েলফেয়ার সমিতি টোটো ই-রিক্সা ইউনিয়নের ডাকে একটি সমাবেশ অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন INTT ইউসির পক্ষ থেকে জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, সভাপতি অসীম চট্টোপাধ্যায়, সম্পাদক শেখ মুক্তার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং তৃণমূলের শতাধিক কর্মীরা। পরিষ্কার বার্তা দিলাম যে কোনো দুর্নীতিগ্রস্ত লিডার বা কোনো সংগঠন তাদের কাছ থেকে যদি পয়সা ডিমান্ড করে সঙ্গে সঙ্গে পুলিশ এবং আমাদের নেতৃত্বকে জানাতে তার বিধান ব্যবস্থা। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালন করা হলো কর্মসূচি। মিনাখায় যেসব পথ চলতি মোটর বাইক আরোহীরা রাস্তায় বেরিয়েছেন অথচ হেলমেট নিয়ে আসেননি, তাদের জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। হেলমেট কেনার সমর্থনে 50 জনকে হেলমেট বিতরণ করা হলো। পাশাপাশি সাধারণ মানুষকে বার্তা দেওয়া হলো, সবসময় সবার কাছে অনুরোধ থাকলো সবাই হেলমেট নিয়ে বাড়ি থেকে বের হবেন, কারণ বাড়ি থেকে কোনো সদস্য যদি হেলমেট বাদে রাস্তায় বাইক নিয়ে বের হন তাহলে বাড়ির লোক চিন্তার মধ্যে থাকেন। আপনাদের নিরাপত্তা আপনাদের কাছেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ ট্রাফিক ডিএসপি সুব্রত কুমার বারিক, মিনাখা থানার ওসি পল্লব মণ্ডল, ট্রাফিক ওসি হাসনাবাদ পুলক কুমার সাহা সহ একাধিক পুলিশ কর্মীরা। সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে হেলমেট পরিয়ে বাইক আরোহীরা রীতিমতো খুশি। পাশাপাশি ট্রাফিক পুলিশদের বার্তা দিলেন, আপনি হেলমেট পরুন, অপরকেও সাহায্য করুন, আপনার নিরাপত্তা আপনার কাছে, পথ চলতি মানুষের নিরাপত্তা আপনার কাছে, ট্রাফিক আইন মেনেই তবেই গাড়ি চালান। মূলত সেফ ড্রাইভ সেভ লাইফের অঙ্গ হিসাবে হেলমেট ডিস্ট্রিবিউশন ছিল মালঞ্চট সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। আমরা সারা বছরই প্রোগ্রাম করে আসছি সেফ ড্রাইভ সেভ লাইফের। তার একটা অঙ্গ হচ্ছে হেলমেট ডিস্ট্রিবিউশন এবং তার সঙ্গে সচেতনতামূলক বার্তা দিতে চাইছি, হেলমেট পরে মোটরসাইকেল চালান, নিজেকে বাঁচান, সমাজকে বাঁচান, নিজের ফ্যামিলিকে বাঁচান। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।
ঝুঁকিপূর্ণভাবে নৌকায় যাতায়াত। বাঁকুড়া জেলার মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 2 নম্বর ব্লকের পাথরবেড়িয়া এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ার কারণেই অস্থায়ীভাবে পারাপারের জন্য একটি সেতু নির্মাণ করা হয়েছিল। হঠাৎই পারাপারের সেই সেতুটি ভেঙে যায়। এর ফলে ছাত্রছাত্রী, চাষি এবং নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অন্যদিকে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পারাপারের জন্য একটি সেতু নির্মাণের। কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলাকালীন বিকল্প পথ হিসাবে তৈরি হয়েছিল এই অস্থায়ীভাবে কাঠের সাঁকো। অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল। বর্তমানে শিলাবতী নদী পারাপারের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো নৌকা। তাই ঝুঁকিপূর্ণভাবে শুরু করেছে এলাকার সর্বসাধারণের মানুষ যাতায়াত। যে কোনো সময় ঘটে যেতে পারে একটি অপ্রীতিকর ঘটনা। বলার কি আছে, আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করি, স্থায়ী সমাধান একটা চাই। কি নৌকা পারাপার তো স্থায়ী সমাধান নয়, এবং নৌকায় যাতায়াতও সেটা বিপজ্জনক ব্যাপার আর কি। নৌকাতে জল কোথায় বেশি আছে, কোথায় কম আছে, যে কোনো সময় যদি উল্টে যেতে পারে। অনেক যারা যাত্রী, বাচ্চা আছে, মহিলা আছে, কেউ হয়তো সাঁতার জানে না, তাদের ক্ষেত্রে বিপজ্জনক। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সংবাদ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ, অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।